গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভয়েস ওভারটা আমি দিচ্ছি আজকে। তো যাচ্ছি এখন আমরা সিএনসিআই, একটা কাজ আছে, সেই কাজটা করে তারপর হয়তো বা আমরা একটু ডায়মন্ড প্লাজা যেতে পারি, এখনও ঠিক নয়। আর শুধু আমরা দুজন যাচ্ছি সেটা না, আমাদের সাথে আরও কিছু মানুষ আছে, আর কারা আছে সেটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। এই যে মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি আমরা। ভীষণ রোদ আজকে, ছাতাটা খুলেনি, ভীষণ ভীষণ রোদ। আর এই যে সাবওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, বললাম যে রাস্তা ক্রস করে যাই, শুনবে না, সাবওয়ে দিয়েই যেতে হবে। খুব কষ্ট হয় সাবওয়ে দিয়ে আমার, এই এত সিঁড়ি ওঠা নামা, অনেক মোটা হয়ে গেছি। আর এই যে এখন উনি আমাকে দেখাবেন যে উনি কত ফিট। এই যে চললো, পরীক্ষায় পাশ করে গেছেন উনি। কি কষ্ট হলো, টুক করে চলে এলাম। সাবওয়ে বানিয়ে দিয়েছে, সাবওয়ে দিয়ে আসবো তো। নিজের ফ্যামিলিতেও তো সাংঘাতিক মানি, কি রুলস মানি না। এখানে অপেক্ষা করছি এখন গাড়ির জন্য। ও মা, গাড়ি তো দাঁড়িয়ে আছে, এই চলো 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 চলো, গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বুঝতেই পারিনি আমরা ওখানে দাঁড়িয়েছিলাম বোকার মতো, গাড়িটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়েছিলাম 5 মিনিট ধরে, বুঝতে পারিনি তো। চুপচাপ কেন? ক্রক্স নিয়ে কিছু বলো আজকে। আজকে ক্রক্স নিয়ে কিছু বলো। আমরা সবাই এমনি জুতো পরে এসেছি। কিছু তো হয়েছে বেশো, মানে এই জিনিসটা শুনলে তাহলে খারাপ লাগছে। আরও একজন উঠবে আমাদের গাড়িতে এখন। এই তো চলে এসছে সংহিতা দি, চলে এসো চলে এসো। এই চলে এসছি সিএনসিআই। এখানে একটু কাজ আছে বলেইছিলাম প্রথমে, তো কাজটা মিটিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি সিএনসিআই থেকে বেরিয়ে। আর কি বলবো বন্ধুরা, অর্ধেক ভয়েস ওভার দিয়ে পালিয়ে গেছে, আবার আপনারা আমার গলা শুনতে পারবেন। তো যাই হোক, এই সিএনসিআইতে তাড়াতাড়ি কাজ করে মেশো খুব তাড়াতাড়ি হাঁটছে কাজটা করবার জন্য। সিএনসিআই তো আপনারা সবাই জানেন যে চিত্তরঞ্জন ক্যান্সার সেন্টার, সেখানে একটা কাজ ছিল, সেখানে কাজ করে আমরা আবার ডায়মন্ড প্লাজার দিকে রওনা দেব। এই একটু সিএনসিআই দেখিয়ে রাখছি আপনাদের। এটা খুব ভালো একটা ইনস্টিটিউট, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে ট্রিটমেন্ট খুব ভালো হয়। সিএনসিআই, চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট, যাকে আমাদের হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো ডায়মন্ড প্লাজার দিকে। আমি যাচ্ছি, ক্যামেরা ভিডিও করছে দেখো। আরে আমাকে কি, আমি যাবো পড়ে যাবে কিছু। কাজ করো তোমরা দুজনেই গিয়ে করো। হ্যাঁ, আমরা তিনজন মাঝখান, তোমরা চলে যাও, আমি সামনে বসে যাবো। না, আমি সামনে বসে না, একটু বসে অসুবিধা না, একটু ইচ্ছা করছে। আরে এটা তুলে তো দাও। ও পারবে, সব পারবে। এসে গেছি ডায়মন্ড প্লাজা, এই বাঁদিকে পড়ছে। ডায়মন্ড প্লাজাতে এসছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবো। ইচ্ছে নেই কিছু কেনবার, কারণ পুজোর সময় এখানে থাকছি না। তাও জানি না, সঙ্গে মামুন এসছে তো, কী হয় কে জানে। ওই মিস্ত্রিটা আসছে, হ্যাঁ। শুরু হয়ে গেছে মাসি আর মামনের শপিং। দূর কি বোরিং, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। ওই দেখুন সিসিডি, ভালোই লাগছে ডায়মন্ড প্লাজাটা, বেশ সাজিয়েছে, আবার কত দোকান। ওর বহুত খিদে পেয়েছে, কখন যে যাবে। চলে এসেছি কেএফসিতে, বেশ ফাঁকা চেয়ার। আমি আর পিস খাই, কিন্তু লেগ পিস না, মানে ওই জায়গাটা কতটা এরকম মাংস থাকে না, অনেকটা, আমার যেন আঁশটা নিয়ে একটা ব্যাপার লাগে। এই ফ্রেঞ্চ ফ্রাই আছে,
কেএফসিতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর মেশো কেএফসিতে খেতে খুব পছন্দ করে, কিন্তু মাসি খুব একটা পছন্দ করে না বলে অনেক দিন ধরে খাইনি, তাই আজকে মেশো মাসিকে ট্রিট দিলাম। মেশো খুব খুশি। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। যাক, যা কথা হবে এবার বাড়ি থেকে। চলুন বন্ধুরা। ডায়মন্ড প্লাজা থেকে ঠিক আমাকে মোড়ালই এই একটা ব্যাগ কিনেছে অ্যালেন সলি থেকে, প্রচুর দাম বন্ধুরা। ওফ, আর ভাল লাগে না, ব্যাগ দেখলেই হলো ব্যাগ কিনবো ব্যাগ কিনবো ব্যাগ কিনবো। তার সাথে এই গেঞ্জিটাও কিনেছে অ্যালেন সলির। গেঞ্জিটার কালারটা খুব ভালো, এটা বলতেই হবে, গেঞ্জিটার কালারটা সত্যিই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ব্যাগটার অত্যাধিক দাম। তার উপর একটা অনলাইন থেকে কি একটা জিনিস নিয়ে এসছে, দেখা যাক এটা কি। কাট এটা আমার জন্য একটা টিফিন বক্স এনেছে। আসলে আমি কাজে যাই, তখন যেন ঠিকঠাক প্যাক করে আমাকে খেতে দিতে পারে, তার জন্য টিফিন বক্স এনেছে। টিফিন বক্সটা ভারী সুন্দর, এটা দামটাও নিশ্চয়ই সুন্দর হবে। এনিওয়ে, বাহ, ছোট্ট একটা বাটি, তার সাথে ফক, তার সাথে স্পুন। আর যে করতে খাবার নিয়ে এসছো, আরে এরকম করো না, বলো না। হাটারি অনেকদিন বাইরে থেকে কিছু খাই না। একটু পরে করো দাদা, এখন বললে হবে না, থালাই করো বারো। বিভিন্ন রকম বাইরের খাবার খেতে খুব ভালোবাসে মামুন, দেখুন কীরকম এক্সাইটেড। ওই এনেছে হাটারি থেকে, যাকে এনেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর হাটারির খাবার কিন্তু খুব ভালো, জানি না অনলাইনে আনার পরেও সেইটাই থাকে কি না, সেটা আজকে খেলে আমরা বুঝতে পারবো। কিন্তু যতবার গিয়ে খেয়েছি ততবার কিন্তু দারুণ দারুণ। এটা মনে হয় এনেছে মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। চিকেনগুলোর পিস কিন্তু দারুণ দারুণ, আর মিক্সড ফ্রাইড রাইসে ভর্তি চিকেন, ভর্তি প্রন, দারুণ, মানে দেখতেই দারুণ লাগছে, খেতে তো দারুণ হবেই, আমি শিওর। তোমাকে হাটে অ্যাড করতে কেউ বলেনি, কেমন লেগেছে সেটা বলো। খুশি? ভালো মন্দ খাবার পেলেই আমি খুশি। শুনলেন তো বন্ধুরা, ভালো মন্দ খাবার পেলেও খুশি। কিন্তু আমি আপনাকে বলবো, শুধু ভালো মন্দ খাওয়ার নয়, ভালো মন্দ জিনিস কিনলেও সে খুশি থাকে, খেলেও খুশি থাকে। এনিওয়ে, আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে অন্য ব্লগ নিয়ে, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, গুড বাই, বাই বাই।